স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে পৃথিবীর হয়তো কোনো কিছুই ভালো লাগে না। এখন বর্ষা মরশুমে প্রতিটা ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে রোগীরা। তাই হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে রোগীর ভিড়। প্রতিদিন 300 থেকে 400 রোগী চিকিৎসা নিচ্ছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। জ্বর, সর্দি, কাশির প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিটি ঘরে ঘরে এখন আতঙ্কের রেশ ছড়িয়ে পড়েছে। এই জ্বর, সর্দি, পেট ব্যথা, মাথা ব্যথা আর কাশির থাবা থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ। অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে শ্বাসকষ্টের মতো গুরুতর উপসর্গ, যা বাড়িয়ে তুলছে উদ্বেগ। স্থানীয় উপজেলা হাসপাতাল আর চিকিৎসকদের চেম্বারগুলোতে এখন রোগীর দীর্ঘ সারি, আর পরিবারের একজন আক্রান্ত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ছে অন্যদের মধ্যে, যা জনজীবনে তৈরি করছে এক অস্থিরতা। হঠাৎ জ্বর, কাশি, ঠান্ডা এসে এটা যাওয়ার পরে পেটের থেকে টাটা শনিবার দিন আসলে জ্বর, কাশি, যে ঠান্ডা বর্তমানে যে সিজনাল ভাবে যে হচ্ছে, এটা মূলত যেটা ভাইরাল ফিভার বলে আমরা, বেশিরভাগ হচ্ছে ভাইরাল ফিভার। আর এর সাথে আরেকটা ভাইরাস দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। আর এটি ডেঙ্গু ভাইরাস থেকে বা ডেঙ্গু ফিভার হইতেছে এটা। আর একটা হচ্ছে যে টাইফয়েডের ফিভার হিসেবে যেটা ব্যাকটেরিয়া দেওয়া হয়, এটাও কিন্তু বর্তমান হচ্ছে আর কি। তো বেশিরভাগই ভাইরাল ফিভার, যেটা 2 থেকে 3 দিনের মধ্যেই আসলে জ্বরটা সেরে যাচ্ছে। আর এই উপসর্গ দেখা দিলে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং নেওয়ার পরে আমরা যেটা দেখছি, আমার প্র্যাকটিস লাইভে এবং সাথে হসপিটালে বসে যে পেশেন্টগুলো দেখতেছি, সেখানে শুধুমাত্র নাপা অর্থাৎ প্যারাসিটামল ট্যাবলেট এবং সাথে প্যারাসিটামল সাপোজিটরি দিলেই, আর যদি ঠান্ডা যদি থাকে অর্থাৎ অ্যান্টিহিস্টামিন দেওয়া লাগছে, এই দিলেই সেরে যাচ্ছে, 3 থেকে 4 দিনে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু এই পেশেন্টরা সুস্থ হওয়ার পরে খুবই দুর্বল হয়ে পড়ছে। আমরা জানি যে ভাইরাল ফিভার হলে ওই ফিভারটা সারার পরে মূলত পেশেন্টরা দুর্বল হয়ে যায়। এখান থেকে আমরা বলে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি যে পেশেন্টগুলোকে জ্বর কমায় রাখতে হবে, সেটা প্যারাসিটামল ট্যাবলেট, সাপোজিটরি এবং সাথে স্পঞ্জিং বলা হয়, যে ঠান্ডা অর্থাৎ পানি দিয়ে কোনো গামছা বা কোনো কিছু ভিজায় সমস্ত শরীর মুছে দিতে হবে এবং জ্বরটাকে কমায় রাখতে হবে। আর এর সাথে প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় জিনিসপত্র খেতে হবে। ফ্লুইড অর্থাৎ কি পানি জাতীয় পানি, সেটা গ্লুকোজের পানি হতে পারে, স্যালাইন পানি, এমনি পানি, ডাবের পানি, এগুলো প্রচুর যদি খাওয়া হয় তাহলে যে দুর্বল হয়ে আছে, দুর্বলটা অনেক ক্ষেত্রে এটা কমে যাবে। আর এটা থেকে বাঁচার উপায় অর্থাৎ যদি ডেঙ্গু ফিভার যদি হয়, আমার বর্তমানে বর্ষার সিজন চলতেছে, এই বর্ষার সিজনে বিভিন্ন জমা পানিতে এই ডেঙ্গুর যে মানে জীবাণু বহন করে, সেটা হচ্ছে অ্যাডিস হচ্ছে মসকুইটো। এই মসকুইটোর বসবাস ডিম পাড়ার স্থান হচ্ছে যেখানে পানি জমে থাকে, স্বচ্ছ পানি। এগুলো বিভিন্ন টবের গোড়ায় পানি জমে থাকে, এই পানিগুলো ফেলে দিতে হবে। এক কথা জমা পানিগুলো আমাদের ফেলে দিতে হবে। ফেলে দিলে এই অ্যাডিস যে মশা ডিম পাড়তে পারবে না এবং যে ডেঙ্গু যে ভাইরাস, এই ভাইরাস বহন করতে পারবে না। এখানে ডেঙ্গুর ফিভার থেকে আমরা বাঁচতে পারবো। ঝোড় জঙ্গল যেখানে সেগুলো আমরা কেটে ফেলবো। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইরাল ফিভার যেটা হচ্ছে, ভাইরাল ফিভার জন্য যেটা বললাম যে জ্বর যেন কমে থাকে, অর্থাৎ কমানোর জন্য যেটা করণীয়, যেটা প্যারাসিটামল এবং সাপোজিটরি এবং সাথে প্রচুর পরিমাণ ফ্লুইড খেতে হবে। এই খেলেই মোটামুটি আমাদের মানে এই ফিভার থেকে আমরা প্রতিকার পেতে পারি এবং ফিভারটা আমাদের সাধারণত না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের শরীর সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, সেই সাথে প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবার খেতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। শিশির পারভেজ, মুভি বাংলা টিভি, হরিণাকুণ্ড।